একটা কথা এবারে চেঞ্জ হওয়ার দরকার। বাঙালি একাই ১০০, ১০০টা বাঙালি এক নয়। বলেছিলাম না, আজকে দেবদাকে জাস্ট মাঠে নামতে দাও, রাস্তায় না নেমে প্রতিবাদটা করতে দাও, মুখে ঝামা ঘষে দেবে। গত কয়েকটা দিন ধরে যেভাবে মানুষটাকে ট্রোলিংয়ের মুখে ফেলেছে কিছু বিশাল বড় বড় পণ্ডিত ব্যক্তিবর্গ, যেভাবে কটূক্তি করেছে, যেভাবে সমালোচনা করেছে দেবদাকে নিয়ে, এদের বলে কোনো লাভ নেই। এরা এখনও চালিয়েই যাবে। আপনারা দেখে নিন বা তোমরা দেখে নাও যারা এই ভিডিওটা দেখছো, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে। সেখানে একটা রিলে দেখা যাচ্ছে যে দেবদা প্রতিবাদ স্বরূপ মোমবাতি জ্বালাচ্ছেন। সেখানের কমেন্ট বক্স গিয়ে আপনারা দেখে নিন বা তোমরা দেখে নাও, সেখানেও কত মানুষের কত রকমের নেগেটিভ মন্তব্য। অথচ কেন আজকে দেবদাকে নিয়ে এই নেগেটিভ মন্তব্যটা হবে? আজকে যে ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখছি, আমি দেখাবো এই ভিডিওটা, তোমাদেরও দেখাবো। সেখানে দেবদা, আমরা সবাই জানি যে তিনি পার্টিকুলার একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তিনি সাংসদ, কিন্তু তিনি যে কটা কথা বলেছেন কোথাও গিয়ে আমরা বলতে পারবো, বুকে হাত রেখে বলতে পারবো যে তিনি নিজের দলকে টেনে নিয়ে কথা বলবার চেষ্টা করেছেন? আজকে এই পার্টিকুলার দলের সঙ্গে তো প্রচুর অভিনেতা অভিনেত্রী যুক্ত, কই তাদেরকে তো আমরা এতটা নির্ভয়ের সঙ্গে, এতটা মানে স্ট্রেট ফরওয়ার্ডলি এত কঠিন কঠিন কথাগুলো বলতে শুনতে পাচ্ছি না যেটা আজকে দেবদা বললেন। তিনি কি বললেন? তিনি বললেন টিএমসি, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, এই যে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলগুলো, এই রাজনৈতিক দলগুলো আজকে মানুষের মধ্যে ডাইভার্সন চেষ্টা করছে করার। এই মানুষগুলো যে এক নয়, বাঙালিরা এক নয়, এই বিভেদটা আনছেই এই রাজনৈতিক দলগুলো। এটা কজন পারে? এটা বলতে কজন পারে? আপনারা একজনকে দেখান যে বুক ঠুকে এই একটা সিচুয়েশনে এই কথাটা বলবে। এই যে কমেন্ট বক্সে যারা নোংরা নোংরা কথাগুলো বলছেন না, আপনাদের বলি শুনুন। চটি চাটা প্রচুর দেখেছি, দেবদা ওই চটি চাটাদের দলে পড়ে না। দেবদার মেরুদণ্ডটা আছে। দেবদা ন্যায্যকে ন্যায্য বলতে জানে, অন্যায্যকে অন্যায্য বলতে জানে। আমি আর বেশি বকবক না করে আমরা দেখি একটু দেবদা কি বলেছিলেন, কি বলেছেন কিছুক্ষণ আগে মিডিয়ার সামনে। চলুন আমরা দেখি, সেটা অনেক বেটার হবে। যতই এক হই না কেউ, পলিটিশিয়ানরা আমাদেরকে ডিভাইড করেই ছাড়বে। একটা কথা আছে, এই কথাটা এবারে চেঞ্জ হওয়া দরকার। কথাটা হলো বাঙালি একাই ১০০, কিন্তু ১০০টা বাঙালি এক নয়। এবারে এই প্রবাদটা চেঞ্জ করতে হবে। এই ১০০টা বাঙালি ভারতবর্ষকে একটা নতুন ল এনে দেবে। এই ১০ কোটি মানুষ বাংলায় যারা বাস করেন, যে আগুনটা শুরু হয়েছে সেটা জ্বালামুখীর মাধ্যমে এই লটা নিয়ে আসবে যে রেপিস্ট মানেই ক্যাপিটাল পানিশমেন্ট। ১০০ বছর ধরে যদি এক্সিকিউট হয়ে যায়, এই লটা যদি চলে আসে, ১০০ বছর ধরে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বাঙালিকে সম্মান করবে। যেই বাঙালি ভারতবর্ষকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছিল, আজকে সেই বাঙালি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়েকে সুরক্ষা দিতে চলেছে এই আন্দোলনের মাধ্যমে। তো এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত, এবং আমার মনে প্রত্যেকটা মানুষ তাই চায় যে যারা এই রেপের সঙ্গে যুক্ত আছে তাদের ফাঁসি হওয়া উচিত, এবং যারা রেপ করছে ভারতবর্ষ জুড়ে তাদেরকেও ফাঁসি হওয়া উচিত। এবং এইটার মধ্যে কোনো দলের বিমত থাকা উচিত নয়। এইখানে কি সিপিএম, কি টিএমসি, কি বিজেপি বা কি কংগ্রেস বা যে যাই দল হোক না কেন, আমার মনে হয় এই একটা বিল যেখানে কোনো প্রতিবাদ হবে না, আমার মনে হয় পার্লামেন্টে এই একটা বিল যেখানে প্রত্যেকটা পার্লামেন্টারিয়ান বা প্রত্যেকটা পার্টি চেষ্টা করবে যে এই বিলটা যেন তাড়াতাড়ি কাজে আসে, বা এই ক্যাপিটাল পানিশমেন্ট যে বিলটা তাড়াতাড়ি যেন এক্সিকিউট হয়। এবং যারা রেপিস্ট, আজকে ভাবুন তো, হরিয়ানা ইলেকশন হচ্ছে, রাম রহিমকে পে অর্ডারে ছেড়ে দেওয়া হয়েছে। মানে এইটা যদি প্রেসিডেন্ট হয়ে থাকে, যারা রেপিস্ট তারা তো ভয় পাবে না, এবং সেই জন্য প্রত্যেক দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে। মানুষকে ভয় পেতে হবে, মানুষকে সত্যি মেয়েদেরকে ভয় পেতে হবে, তাদের ইচ্ছা বিরুদ্ধে কিছু করা যাবে না। তো সেটার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট ইজ দ্য অনলি ওয়ে আউট। এই জন্যেই মানুষটাকে এত রেসপেক্ট করি। স্যালিউট টু ইউ দেবদা। এটার জন্যে বুকের দম থাকা উচিত। এবং তুমি বারবারের জন্যে বলে এসছো, বারবারের জন্যে প্রমাণ করেছো যে তুমি কোনো পার্টিকুলার অন্যায্য জিনিসের সাপোর্ট করো না। এরপরেও প্রচুর ট্রোলিংয়ের মুখে তোমাকে পড়তে হবে। একটা জিনিস বারবারের জন্যই আমাদের মনে করতে হয় যে সামনে যদি কোনো একটা মানুষ এগিয়ে যায় না, তাকে বাধা দেওয়ার জন্যে, সে একটা ভালো কাজ করছে এটা ভালো না বলে খারাপ বলবার জন্যে প্রচুর লোকের সংখ্যা আছে।
তাই তোমাকে যারা মন থেকে ভালোবাসে তারা তোমাকে মন থেকেই ভালোবাসবে, আর যারা তোমাকে দেখতে পারে না, যারা তোমাকে হেট করে, যারা তোমাকে নিয়ে ট্রোল করে, সেই সব পণ্ডিত ব্যক্তিবর্গদের নতুন করে আর বলবার কিছু নেই। এদের গায়ে মানুষের চামড়া আছে না গন্ডারের চামড়া আছে জানি না। পার্টিকুলার কোনো রাজনৈতিক দলকে কেউ পছন্দ অপছন্দ করতেই পারে, কিন্তু আমি একজন মেয়ে হিসেবে বলছি, আজকে দেবদার যতটুকু বক্তব্য আমরা শুনলাম, আমার এখানে এই বক্তব্যটা শুনে একবারের জন্যেও মনে হয়নি দেবদা পার্টিকুলার একটি দল করেন, রাজনৈতিক দল করেন। আমার মনে হয়েছে তিনি একজন নিউট্রাল মানুষ হিসেবে কথাগুলো বলছেন, যেটা একটা রাজ্যের সুপারস্টারের বলা উচিত। তিনি সেই কথাগুলোই বলছেন। সব থেকে বড় কথা হচ্ছে সুপারস্টার তো পরে, একজন স্বাধীন ভারতের নাগরিক হয়ে যে কথাগুলো বলা উচিত সেগুলোই আজকে দেবদা বলেছেন। শেষ করলাম ভিডিওটা।